না 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 দৌড়া না দেখো যাও না এখানে যাও না। তা আমরা এখন রং খেলতেছি। এই দেখো আজকে রং খেলার দিন, ওয়েদারটা খুবই খারাপ করছে, একদম ভালো পারে নাই। আসো গাড়ি আসবে। আমার মেয়ে তো সকাল থেকে রং খেলা শুরু করতে, ওই যে একটু রং দিয়ে দিই। কি করছো তুমি? আমার বেবি সকাল সকাল রং খেলা শুরু করে দিয়েছে। ওয়েদার তাও আজকে ওয়েদারটা খুবই খারাপ, একদম বৃষ্টি বাতাস হাওয়া। দেখো তোমাকে কে রং দিয়েছে বাবা? দেখি, পাপা রং দিয়েছে। দিদি দিয়েছে না? দিদি দিয়েছেন একটা। ওই যে কুর্তি ওরা খেলতেছে এখানে। নিয়ে আসো আমাদের রংটার সাথে রং খেলি। আয় আয় রং খেলি, আয় আয় এদিকে আয়, নিয়ে আসো আমাদের রং। আয় কুর্তি, আয় তুই যাস না। এখানে এখানে খেলো, এখানে খেলো, এখানে খেলো, এখানে। আয় আয় কি রে কুর্তি, যাইতেছিস কেন? আয় রং খেলি, আয় আয় রং লাগিয়ে দিই তোকে, আয়। দেখবি দিদিটাকে আমি রং দিব। আর এদিকে দেখো বাচ্চাগুলোকে আমি রং দিয়ে আসলাম, তারপরে আমার মেয়ে বলে আমাকে রং দেবে, তখন বলে নিচে বসলাম। আর এই যে দেখো আমাকে রং দিচ্ছে ঘষে ঘষে, আমিও বসে গিয়ে এখন গিয়ে স্নান টান করবো। স্নান টান করে তো দেখো আমি স্নান টান করেছিলাম, করে খাওয়া দাওয়া জাস্ট করেছি। খাওয়া দাওয়া করে আমি জাস্ট উপরে আসবো, তখন আসতে খেয়ে দেখো পান ভাতটা খেয়ে আমি একটা পানও খেয়েছি। দেখো পানটা এখনও মুখে আছে, আর আমাকে দেখো কেমন একটা ভূত বানিয়ে দিয়ে গেল। আমি বললাম আমাকে দিও না রং, কালকে তো দিয়েছো, এখন আবার আজকে রং দিতে হয় কেন? অত রং খেলে আমি মাত্র স্নান করছি, আমি কতবার স্নান করবো? পরশু দিন রং খেলে আমার একদম ঠান্ডা লেগে গিয়েছে, একদম সর্দি লেগে গিয়েছে। আমাকে দিও না গো রং, বাদ দাও, আরেকদিন খেলো। আর সুমনকে বললাম সুমন আজকে ওদেরকে নিয়ে আইসো না রং খেলতে, আগামীবার। আমি স্নান টান করে ফেলছি, কে শুনে কার কথা। তো যাই হোক আমি স্নান টান করে এখন ফ্রেশ হয়ে শুয়ে আছি। আর এই যে দেখো সুমনের রং খেলা এতক্ষণে শেষ হয়েছে, এখন বাজে হচ্ছে বিকাল 4:30। এতক্ষণেও আসে বাইক ঠাই কী অবস্থা, রঙে ভর্তি হয়ে গেছে, এত রং খেলছে, বাইক হেলমেট সব ভর্তি, নিয়ে গেছিলো বাইকের জন্য। তারপরে দেখো রং খেলে আমাকে এতক্ষণে আসো, তোমার জামা কাপড় আমি আর কত ধুবো? এই যে জামা কাপড় রঙের ধুইতেছি আমি আজকে 4-5 দিন যাবৎ, খালি রঙেরই জামা কাপড় ধুই, রঙেরই জামা কাপড় ধুই। বাপরে বাপ, এত জামা কাপড় হয়েছে না রঙের, আর রঙ এগুলো উঠতেই চায় না। এক ধোয়াতে তো উঠেই না, 2-3 বার ধোয়া দিতে লাগে, কত সাপ লাগে। তো যাই হোক আমি বলতেছি তোমার জামা কাপড় তুমি ধোবো, আমি কিন্তু ধুইতে পারবো না। কয় ঠিক আছে ভিজায় রেখে দিও, আমি ধোবো। এগুলোই আলোচনা করতে মানে গল্প করতেছিলাম। ভিজায় রাখলে ও ধোবে নাকি? ও বলে খালি যে অলস, ব্যাঙও ধোবে না। আর এইদিকে দেখো আমাদের চিৎকার চেঁচামেচি শুনে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে। ওটা দেখো বালিশে মাথা দিয়ে কীভাবে শুয়ে আছে অসহায়ের মতো, মানে কেউ নাই। তো যাই হোক ও আবার খাবে না, খাওয়া দাওয়া করে আসছে, ওদের আজকে আবার পিকনিক ছিল, পিকনিক ঠিক খাওয়া দাওয়া করে আসছে। তো যাই হোক তো চলো আমি একটু শুয়ে থাকি। আর এই যে দেখো এদিকে কী করতেছে। তোমাকে বললাম আমি স্নান টান করছি, তুমি ওদেরকে নিয়ে আসো না, তাও তুমি নিয়ে আসো। মাত্র স্নানটা করে খাইছি, খায় মাত্র পরে আসবো, নিয়ে আসছে হুড়মুড় করে একটা রং দিয়ে। আমরা আবার স্নান করছি, আমি কত স্নান করতে লাগে, কত জল শেষ হয়েছে কতগুলো জানো। আর তোমার এগুলো জামা কাপড় আমি ধুইতে পারবো না, কিন্তু আমাকে একদমই ডাকবা না, রং খেলার শখ কেন সব ধো। ঠিক আছে কালকে ধুয়েও। কি অবস্থা, তোমার জামার ভিতরে রং দিছে মানুষ। ভগবান কি অবস্থা, জামার ভিতরে কেটা রং দিছে? কেটা দিছে এটা? দেখ আমি দিছি।